ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান ছিলেন একজন জার্মান চিকিৎসক, যিনি হোমিওপ্যাথি নামক বিকল্প চিকিৎসা পদ্ধতির প্রতিষ্ঠাতা। তিনি 1779 সালে মেডিসিন বিষয়ে ডিগ্রি অর্জন করেন এবং হোমিওপ্যাথির মূলনীতি সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টুর সাদৃশ্যের আইন এর উপর ভিত্তি করে তার চিকিৎসা পদ্ধতি গড়ে তোলেন। প্রাথমিক জীবন ও শিক্ষা। জন্ম 10 এপ্রিল 1755 সালে জার্মানির স্যাক্সনি রাজ্যের একটি ছোট শহরে তাঁর জন্ম হয়। শিক্ষা, তিনি মেডিসিন বিষয়ে পড়াশোনা করেন এবং 1779 সালে ডক্টর অফ মেডিসিন ডিগ্রি লাভ করেন। তিনি রসায়নেও আগ্রহী ছিলেন। স্থির আবিষ্কার ও বিকাশ। প্রাথমিক গবেষণা 1790 সালে একটি বিখ্যাত চিকিৎসা বিষয়ক গ্রন্থ দে মেথড মেডিকে এর অনুবাদ করার সময় হ্যানিম্যান একটি নির্দিষ্ট ঔষধের প্রতি নিজের শরীরে পরীক্ষা চালান। তিনি যখন কুইনাইন গ্রহণ করেন তখন তাঁর শরীরে ম্যালেরিয়ার মতো উপসর্গ দেখা দেয়। নীতি নির্ধারণ। এই পরীক্ষা থেকে তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে পদার্থটি সুস্থ মানুষের শরীরে যে ধরনের অসুস্থতা তৈরি করে, সেই একই অসুস্থতা নিরাময়েও সেটি কার্যকর হতে পারে। এই নীতিটি সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টুর বা সাদৃশ্যের আইন নামে পরিচিত। হোমিওপ্যাথি চালু। এই নীতির ওপর ভিত্তি করে তিনি 1896 সালে হোমিওপ্যাথিকে একটি চিকিৎসা পদ্ধতি হিসেবে চালু করেন। তিনি তার সময়ের প্রচলিত চিকিৎসা পদ্ধতির নাম দেন অ্যালোপ্যাথি। শেষ জীবন ও মৃত্যু। মৃত্যু 2 জুলাই 1843 সালে প্যারিসে তিনি মারা যান। তাঁর মৃত্যুর আগে শেষ কথা ছিল, আমি বৃথা বাঁচিনি। উত্তরাধিকার। হ্যানিম্যান এবং হোমিওপ্যাথি নিয়ে বিশ্বজুড়ে কাজ করার জন্য হ্যানিম্যান হাউস ট্রাস্ট এর মতো বিভিন্ন সংস্থা কাজ করে যাচ্ছে।